হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের বিগত যে পরীক্ষাগুলো, তার মধ্যে যে লেডি কনস্টেবলের এক্সামটা হয়েছিল, তার যে 2018-র যে পরীক্ষাটা হয়েছিল, তার ইংলিশ পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের শিডিউলটা তোমরা তো জানোই। 6টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, 8টা থেকে অঙ্ক, 9টা থেকে ইংরেজি সকালবেলা, আর 10টা থেকে জিকে সন্ধ্যেবেলা, 7টা থেকে জিকে, আর 8টা থেকে রিজনিং। নলেজ অ্যাকাউন্ট যে অফিসিয়াল অ্যাপটা আছে, সেখান থেকে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এবং পরীক্ষার জন্য নিজেকে অ্যানালাইসিস করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমরা যে কোয়েশ্চেন গুলো নিয়ে আজকে আলোচনা করব, সেগুলো কিন্তু 2018-র যে মেন এক্সাম হয়েছিল কনস্টেবলের, তাতে কিন্তু এসেছিল। সেই কোয়েশ্চেন গুলো প্যাটার্নটা আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এই যে আগামী পরীক্ষাগুলো আসছে, সেগুলো কি ধরনের হতে পারে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কি আছে বলছে, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস উইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ামস অর ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড অ্যাজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এটা ডাব্লিউবিপি মেনে 2018 এসেছিল এই কোয়েশ্চেনটা। কি বলছে দেখো, যে ইডিয়াম আর ফ্রেজটা আছে এখানে, এটা ফলস ফ্ল্যাট এটা হবে। এই এই ফ্রেজটা, এই ইডিয়ামটার তোমাকে মিনিংটা যা বলতে বলেছে। কি বলছে, আ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংকস ইট ইজ ফানি। এখানে কি হবে, গুড মর্নিং এভরিওয়ান। তাহলে এটার এই যে ফলস ফ্ল্যাট, এর ইডিয়াম কি হবে? ফলস ফ্ল্যাট মানে কি? ফলস ফ্ল্যাট মানে হচ্ছে কোনো কিছু যেটা আমরা আশা করি, যেটা এক্সপেক্ট করি, সেটা না হওয়া, সেটা ব্যর্থ হওয়া, প্রত্যাশা ব্যর্থ হওয়া যেটাকে বলে। তাহলে এখানে কি আছে, অপশনগুলো দেখো কি বলছে। ফলস টু স্ট্যান্ড মানে দাঁড়াতে না পারা, ফলস টু রিয়েলাইজ অনুভূতি করতে, অনুভব করতে না পারা, ফলস টু মেনটেন মেনটেন করতে না পারা, ফলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট। ইন্টেন্ডেড মানে কি? ইন্টেন্ডেড মানে হচ্ছে লক্ষ্য। ঠিক আছে, লক্ষ্য, লক্ষ্যভ্রষ্ট হওয়া। ঠিক আছে, লক্ষ্য পূরণ না হওয়া। তাহলে এখানে কি মানে হবে বলো? শুভজিৎ বলছে অপশন ডি। ঠিক, একদম ঠিক। ফলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট। ঠিক আছে, ফলস ফ্ল্যাট মানে কি? প্রত্যাশাটা পূরণ যেটা না হওয়া। তাহলে এটার মানেই হচ্ছে ফলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, তারপরে কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। এইটার, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি বলেছে, ইউ নিড টু ক্লিয়ার ইউর শুজ প্রপারলি। তোমার জুতোগুলোকে কি করতে হবে? নিজেকে পরিষ্কার করতে হবে। তাহলে এখানে ভয়েস চেঞ্জ কি হবে বলো? ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জে কি হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাই তো? তাহলে আমরা আগে সেটা দেখি। কি বলছো? অপশন ডি বলছো। আচ্ছা, অপশন ডি কি এটার না আগেরটার? অপশন ডি। দেখো কি বলেছে, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। তাহলে এখানে কি সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট আছে ইউ, তাই তো? আর অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে ইয়োর শুজ। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ আর অবজেক্ট আছে ইয়োর শুজ। তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ইয়োর শুজটা কি হবে? আগে চলে আসবে। দেখো, প্রথমেরটা আছে কি? প্রথমেরটা ইউ আর আছে, তাহলে তো এটা প্রথমেই ক্রস, এটা তো হবে না, ফার্স্ট অপশন বাদ। তারপরে কি বলছে, ইয়োর শুজ। ঠিক আছে, ইয়োর শুজ, এটাতেও অপশন ডি তেও ইয়োর শুজ আছে। এবার নেক্সট কি হবে, ইয়োর শুজ এর সাথে কি বসাতে হবে? আমাকে সাবজেক্টের পর এবার ভার্ব বসাতে হবে, তাই তো? তাহলে ইয়োর শুজ, ইয়োর শুজ এর সাথে কি ভার্ব বসবে? এটা ইয়োর শুজ এর সাথে কি ভার্ব বসবে? প্লুরাল ভার্ব বসবে, শুজ আছে, তাই তো? তাহলে প্লুরাল ভার্ব আর আছে, দেখো এটাতেও আর আছে, এটাতেও আর আছে, কিন্তু এটাই নিড আছে। তাহলে আমাকে তো ভার্ব আগে বসাতে হবে, তাহলে এটাও ক্রস। ঠিক আছে, অপশন এ চলে গেছে, অপশন ডি চলে গেছে। তাহলে এবার বলো অপশন বি না সি? এবার দেখো কি আছে, নিড। নিডের থার্ড ফর্ম আমাদের বসাতে হয়, তাই তো? ভার্বের থার্ড ফর্ম বসাতে হয় নিডেড, নিডেড, তাহলে নিডেড আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, টু বি, টু আছে, টু ইনফিনিটিভ আছে, তার সাথে বি বসাতে হবে, টু বি। ঠিক আছে,
আচ্ছা, তারপর আছে প্রপারলি। প্রপারলি নয় তো, আগে আমাকে কি বসাতে হবে? ক্লিন, তাই তো? আর এখানে সাবজেক্টটা যে অবজেক্ট হয়েছে সেটাও নেই, তাহলে এটা হবে না। তাহলে কি বলেছে, কি হবে? অপশন সি, ইয়োর শুজ আর নিডেড টু বি ক্লিন প্রপারলি বাই ইউ। ঠিক আছে, ইয়োর শুজ আর নিডেড টু বি ক্লিন প্রপারলি বাই ইউ, অপশন সি একদম ঠিক। সবাই ঠিক বলেছো, অপশন সি কারেক্ট। ওকে, নেক্সট কি বলছে দেখো, fill in the blanks with appropriate word or preposition। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অথবা প্রিপোজিশন দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণটা করতে হবে। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম, এটা কিসে পড়েছিলাম বলো তো? প্রোনাউনের ক্লাস এটা পড়েছিলাম আমরা। বলো এখানে কি হবে? মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। এখানে কি হবে? অপশন কি কি আছে? মা, আই, মা, মি, মাইসেলফ, আই মাইসেলফ। এখানে কি হবে বলো, কি বলছো? অপশন এ একদম ঠিক। কি হবে? মাই সিস্টার অ্যান্ড আই, সাবজেক্টিভ কেস বসবে, তাই তো? এটা কি আছে? সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টিভ কেসেই কি বসে? আই বসে। মি তো অবজেক্টিভ কেস, মাইসেলফ তো রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো? তাহলে এগুলো হবে না, তাহলে আই হবে রাইট আনসার, অপশন এ হচ্ছে রাইট। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, fill in the blanks with the appropriate word or preposition। এটাও একটা appropriate word অথবা preposition দিয়ে fill in the শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। তাহলে এখানে কি হবে দেখো, বলছে সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, সচিন দাঁড়িয়ে আছে কোথায়? বলছে aside, নেক্সট beside, besides। aside মানে কি? aside মানে হচ্ছে এক পাশে, ঠিক আছে? aside মানে এক পাশে, কিন্তু এখানে তো বলে দেয়নি আমার এক পাশেই দাঁড়িয়ে আছে কি কি কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে এখানে বলে দেয়নি, তাহলে এখানে aside মানে এক পাশে হবে না তাহলে এটা। তারপরে বলছে নেক্সট, নেক্সট মানে কি? নেক্সট আমার পরে, তাহলে নেক্সট এর সাথে সবসময় একটা টু প্রিপোজিশন বসে, কিন্তু এখানে তো টু নেই, তাহলে এটাও হবে না, অপশন সি বলছো। আচ্ছা, তারপরে আছে বিসাইড, বিসাইড মানে কি? পাশে, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, তারপরে আছে বিসাইডস, বিসাইডস মানে কি? ধরো কোন একটা জিনিস আছে, কোন একটা বস্তু আছে, তার পাশে যখন আর একটা কোনো বস্তু বোঝাবে সেটার ক্ষেত্রে আমরা বিসাইডস এই প্রিপোজিশনটা ব্যবহার করি, তাই তো? তাহলে বিসাইডসও হবে না, কি হবে? বিসাইড, কি হবে? বিসাইড, সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি। ঠিক আছে, বোঝা গেছে, অপশন সি হচ্ছে কারেক্ট। হ্যাঁ একদম ঠিক, সবাই ঠিক বলেছো। আচ্ছা, তারপরেরটা সলভ করো, দেখো কি বলছে, fill in the blanks with appropriate word or preposition। আবার দেখো প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, একটা বিষয়, ঠিক আছে? কি বলছে, a thorough search of the aircraft was carried dash in the airport। এখানে কি প্রিপোজিশন বসবে? আউট, অফ, অন না অ্যালন? কি প্রিপোজিশন বসবে বলো? ক্যারিড এর সাথে কোন প্রিপোজিশনটা বসবে? আউট বসবে, অফ বসবে, অন বসবে না অ্যালং বসবে? কি কোন প্রিপোজিশনটা বসবে? আচ্ছা, যদি ক্যারিড আউট হয়, ক্যারিড আউট মানে কি বলো? ক্যারিড আউট মানে কি? ক্যারিড আউট মানে কি বলো? ক্যারিড আউট মানে, ক্যারিড আউট মানে হচ্ছে নিয়ে যাওয়া, ঠিক আছে? বয়ে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যারিড আউট, নিয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? ক্যারিড অফ, ক্যারিড অফ, ঠিক আছে? ক্যারিড অফ মানে কি? না ক্যারিড আউট, ক্যারিড আউট মানে কি বলো? ক্যারিড আউট মানে হচ্ছে, ক্যারিড আউট না, ক্যারিড অফ মানে হচ্ছে নিয়ে যাও, বয়ে নিয়ে যাওয়া, এটা ভুল হলো। ক্যারিড অফ মানে হচ্ছে বয়ে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। ক্যারিড অফ মানে বয়ে নিয়ে যাওয়া, ক্যারিড আউট মানে হচ্ছে এক্সিকিউট করা কোনো কিছু, কোনো কিছু এক্সিকিউট করা, ঠিক আছে?
কোনো কিছু এক্সিকিউট করা। আচ্ছা, অপশন ডি বলছো। আর ক্যারিড অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া, ঠিক আছে, কন্টিনিউ করা যেটাকে বলে, কন্টিনিউ করা, ঠিক আছে। তাহলে ক্যারিড অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। ক্যারিড অফ মানে কোনো কিছু বয়ে নিয়ে যাওয়া, আর ক্যারিড আউট মানে কোনো কিছু এক্সিকিউট করা, কোনো কিছু প্ল্যান হোক সেটাকে এক্সিকিউট করা, ঠিক আছে, পরিপূর্ণ করা যেটাকে বলে। তাহলে কি বলছে, দ্য থ্রো a thorough search of the aircraft was carried dash in the airport। এখানে কি হবে, এখানে কি হবে, ক্যারিড আউট হবে, ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট। ক্যারিড আউট মানে কি এক্সিকিউট করা কোনো কিছু, ঠিক আছে। এখানে কি হবে, ক্যারিড আউট, ক্যারিড আউট, অপশন এ হবে, ঠিক আছে, অপশন এ, অপশন ডি না, অপশন এ হবে কারেক্ট, ঠিক আছে, ক্যারিড আউট। বোঝা গেছে? আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে, fill in the blanks with the appropriate word or preposition। এখানেও আবার প্রিপোজিশন আছে, দেখো কি বলছে, appropriate word or preposition। there dash any message from my friend since he moved to Delhi। বলছে আমার বন্ধুর থেকে কোনো মেসেজ আসেনি যতদিন সে দিল্লিতে গেছে। তাহলে এখানে কি বসবে বলো, এখানে কি বসবে, isn't, wasn't, hasn't, haven't, এখানে কি বসবে, কোনটা বসবে বলো? দেখো এখানে কি বলছে, সিন্স মানে যখন থেকে গেছে, এর সাথে তাহলে কোনটা বসবে, কোন ভার্বটা বসবে, কোন ফর্মটা বসবে বলো এর সাথে? অপশন সি বলছো, হ্যাঁ একদম ঠিক, হ্যাজেন্ট বিন, ঠিক আছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে, ঠিক আছে, এটা কি বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিঙ্গুলারের ফর্মে কি বসবে, দেয়ার হ্যাজেন্ট, দেয়ার hasn't been, there hasn't been any message from my friend since he moved to Delhi, ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট, একদম অপশন সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখা যাক। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের দেখো এর পরেরটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে এই টপিকটাকে তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কি বলছে, fill in the blanks with appropriate word or preposition। he shows great ability dash mathematics, he shows great ability dash mathematics। এখানে অ্যাবিলিটির সাথে কোন প্রিপোজিশনটা হবে, অ্যাট হবে, অফ হবে, অ্যাবাউট হবে না ইন হবে বলো? অপশন বি বলছো, অপশন বি, অ্যাবিলিটি অফ। আর কেউ, অ্যাবিলিটির সাথে কোন প্রিপোজিশনটা বসবে, অ্যাবিলিটির সাথে এখানে বসবে ইন, অ্যাবিলিটি ইন। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথামেটিক্স মানে কি, তার ম্যাথামেটিক্সে সে তার অনেক অ্যাবিলিটি মানে দক্ষতা দেখিয়েছে, ঠিক আছে, অ্যাবিলিটি ইন হবে এখানে। বোঝা গেছে? তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, অ্যাবিলিটি ইন, অপশন ডি একদম ঠিক বলেছো। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে which one of the words correctly spelled। স্পেলিং পড়েছে দেখো, স্পেলিংও পড়েছে। তাহলে স্পেলিং এখানে কোন স্পেলিংটা ঠিক, এখানে কি আছে, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট আছে। লেফটেন্যান্ট স্পেলিং কি বলো তো, বলো সবাই বলো, লেফটেন্যান্ট স্পেলিংটা কি হবে? দেখো লেফটেন্যান্ট স্পেলিংটা কিন্তু একটু গোলমেলে, ঠিক আছে, আমাদের কিভাবে মনে রাখতে হবে, লাই, এলআই, লাই, ইউ তার সাথে টেন এন্ড, লাই ইউ টেনেন্ট, এরকম ভাবে যদি আমরা মনে রাখি, এটাই হচ্ছে, এটা লাই টেনেন্ট না, এটা লেফটেন্যান্ট প্রনাউন্সিয়েশনটা হয়, কিন্তু স্পেলিংটা মনে রাখার জন্য আমাদের এইভাবে মনে রাখলে সুবিধা হয়, ঠিক আছে, লাই ইউ টেনেন্ট, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট স্পেলিং হচ্ছে এটা, LIEUTENANT, লেফটেন্যান্ট। অপশন এ, হ্যাঁ অপশন সি না, আমরা লেফটেন্যান্ট প্রনাউন্সিয়েশন করি কিন্তু স্পেলিংটা একটু আলাদা হয়, ঠিক আছে, সেই জন্য বলছি মনে রাখার জন্য স্পেলিংটা তোমরা এইভাবে মনে রাখবে, লাইউটেন্যান্ট।
বোঝা গেছে? অপশন এ হচ্ছে কারেক্ট। হ্যাঁ, তাহলে নেক্সট দেখো কি বলছে, চুজ চুজ দা word or group of words which is most similar in meaning to the idioms or phrase। আবার idioms এসেছে, দেখো কি বলছে, farmers have cried wolf, এখানে এটা হচ্ছে idioms, এটা আন্ডারলাইন ওয়ার্ড, ঠিক আছে। farmers have cried wolf in the past but this time agriculture is in a crisis। বলছে কি farmers have cried wolf in the past, মানে কি আগে কি করতো, পাস্টে কি করতো ফার্মার্সরা, ক্রাইড উলফ, ক্রাইড উলফ মানে হচ্ছে ফলস টিয়ার্স, ঠিক আছে, মানে যেটাকে বলে দেখানো, যেটা ফলস টিয়ার্স, ঠিক আছে, সেইটা করতো। কিন্তু এখন বর্তমানে এইবারে কি হয়েছে, এবারে সত্যি চাষবাস এগ্রিকালচারটা কি হয়, ক্রাইসিসের মধ্যে পড়েছে, ঠিক আছে। তাহলে এখানে ক্রাইড উলফ এর ইডিয়াম কি হবে, অপশন কি বলছে দেখো, টু লিসেন এগারলি, to give false alarm, to turn pale, to keep off starvation। তাহলে এখানে কোন অপশনটা হবে, ক্রাইড উলফ মানে কি ফলস টিয়ার্স, ঠিক আছে, মিথ্যে কাঁদা যেটাকে বলে। তাহলে এখানে কোন অপশনটা হবে, অপশন বি একদম ঠিক, টু গিভ ফলস অ্যালার্ম, টু গিভ ফলস অ্যালার্ম, ঠিক আছে, মিথ্যা কাঁদা যেটাকে বলে। অপশন বি হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কি বলছে দেখো, out of the four alternatives suggested select the one of the best expresses of the same sentence in indirect speech। আচ্ছা, এটা ন্যারেশন আছে, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে আছে, তোমাদের ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। ন্যারেশন চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আমরা দেখো এখানে, এটা কি, এটা WH ওয়ার্ড, এটা আমরা জানি তো কোয়েশ্চেন দু ধরনের হয় ন্যারেশনে, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে WH টাইপ। ইয়েস নো টাইপে যেটা আমরা হ্যাঁ বা নাই উত্তর দিতে পারি, আর WH টাইপে যেটা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে আমাদেরকে। তাহলে এখানে দেখো WH টাইপের কোয়েশ্চেন আছে, যেমন কি বলছে, আই সেড টু হিম হি হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। তাহলে এখানে কি বলছে, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম কি, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তুমি কেন এত কঠোর পরিশ্রম করছো। তাহলে এখানে কি হবে, এখানে কোনটা হবে বলো, কোন অপশনটা, এটা ডাইরেক্ট স্পিচে আছে, এর ইনডাইরেক্ট স্পিচ কি হবে, দেখো আই সেড টু হিম, শেষে কি আছে, কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে একটা কোয়েশ্চেন করছে, তাহলে এটা কি হবে না, এটা কোনো কিছু বলা বক্তব্য হবে না, সেড টু থাকবে না, তাহলে এটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, তাই তো, এটা আস্কড হয়ে যাবে। তাহলে আই আস্কড হিম, দেখো আই আস্কড হিম সব অপশনেই আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না। এবার WH ওয়ার্ডে, WH সেন্টেন্সের জয়েনিং কি হয় ন্যারেশন চেঞ্জে, জয়েনিং WH ওয়ার্ড দিয়েই হয়, তাই তো আমরা জানি। তাহলে WH ওয়ার্ড দিয়েই জয়েনিংটা হবে। দেখো ওয়াই, সব কটাতেই ওয়াই আছে, আমরা বুঝতে পারছি না। এবার WH ওয়ার্ডের পর কি থাকবে বলো, WH ওয়ার্ডের পর কি থাকবে, WH ওয়ার্ডের পর একটা কি বসবে, সাবজেক্ট বসবে। কেন সাবজেক্ট বসবে, কারণ আমরা তো যখন ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন কি হয়, কোয়েশ্চেন মার্কটা উঠে যায়, ফুল স্টপ হয়, তাই তো। আর যদি আমরা হোয়াই এর পর WH ওয়ার্ডের পর যদি ভার্ব বসাই তাহলে কি হয়, সেটা কোয়েশ্চেনই থেকে যায়, তাহলে এই ভার্ব আসবে না, তাই তো, এটাতেও আছে এটাতেও আছে, এটা তাহলে দুটোই বাদ চলে গেল, অপশন বি ডি বাদ চলে গেছে। তাহলে কোন অপশনটা হবে দেখো, প্রথমটা দেখি কি বলছে, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ আছে, ঠিক আছে, হি ওয়াজ ওয়াকিং সো হার্ড, ঠিক আছে, এখানে এখানে হি আছে, হি এর সাথে ওয়াজ বসেছে, তাহলে হি এর সাথে কি ওয়াজ বসবে, হ্যাঁ ওয়াজই বসবে। কেন কেন বসবে এখানে, কারণ পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকলে, বাইরে পাস্ট টেন্স থাকলে আমাকে ভিতরটাকেও পাস্ট করতে হবে, তাহলে ওয়াজই বসবে, তাই তো, কারণ সিঙ্গুলার আছে, হি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ওয়াজ বসবে, ওয়াকিং সো হার্ড, ঠিক আছে, এখানে ওয়াকিং সো হার্ড। তারপরেরটা, আর এটা কি বলছে, হি হ্যাড বিন, কিন্তু এখানে তো হ্যাভ হ্যাড এর কোনো পারফেক্টের ভার্ব নেই, তাই তো, তাহলে এটাও হবে না, অপশন সিও হবে না, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়াকিং সো হার্ড, অপশন এ হচ্ছে রাইট আনসার। অপশন সি কেন হবে, অপশন সি কেন হবে, এখানে কি কোনো পারফেক্টের ভার্ব আছে, তাহলে হ্যাভ কি করে আসবে, হ্যাভ বিন বা হ্যাড বিন, এটা কি করে আসবে,
অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, একবার দেখে নিও। তারপরে দেখো কি বলছে, চেঞ্জ দা ভয়েস, এরপরে আছে একটা ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জ আছে, কি বলছে, দার্জিলিং গ্রোস টি, দার্জিলিং গ্রোস টি, দার্জিলিং চা উৎপাদন করে, তাই তো। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে আমি কেন লেট দিয়ে শুরু করব, লেট দিয়ে তো হবে না, তাহলে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হলে টিটা সামনে চলে আসবে, তাহলে টি আছে এখানে, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, টি এর সাথে এবার কি বসবে, টি এর সাথে কি বসবে, টি এর সাথে এবার ভার্ব বসাতে হবে আমাকে। ভার্ব, কি ভার্ব বসবে বলো, ইজ ভার্ব বসবে, এটা সিঙ্গুলার আছে, তাহলে এটা উইজ আছে, এটা ইজ আছে, এখানে গ্রোজ আছে, এটা হবে না। তাহলে এবার কি হবে, টি ইজ। ঠিক আছে, এবার গ্রোজ আছে, গ্রোজ, এখানে কি গ্রোয়িং আছে, গ্রোয়িং যদি কন্টিনিউয়াস টেন্সে থাকতো তাহলে আমি বিং আনতাম, কিন্তু এখানে তো কোনো কন্টিনিউয়াস টেন্স নেই, তাহলে কেন আমি বিং আনবো, তাহলে এটাও বাদ চলে গেল, তাহলে তিনটে অপশনই আমার বাদ চলে গেছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। এবার মিলিয়ে নাও, দেখো হি ইজ গ্রোন ইন দার্জিলিং, এটা V3 ফর্ম, ইন দার্জিলিং, তাহলে তো ঠিকই আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, একদম ঠিক, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে আবার একটা ভয়েস চেঞ্জ আছে, কি বলছে দেখো, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন, এর প্যাসিভ ফর্ম কি হবে, এটা তো অ্যাক্টিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্ম কি হবে, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দা ইনস্ট্রাকশনটা সামনে চলে আসবে। দেখো এখানে দা ইনস্ট্রাকশন সামনে চলে এসেছে। এবার দা ইনস্ট্রাকশন এটা কি আছে, প্লুরালে আছে, তাই তো, প্লুরাল আছে, তাহলে প্লুরাল ভার্ব নেবে, কিন্তু এখানে তো কোনো হ্যাভ ভার্ব নেই, তাহলে হ্যাড কি করে আসবে, হ্যাড আসবে না, তাহলে এই দুটো বাদ চলে গেল। তাহলে প্লুরাল ভার্ব ওয়্যার আসবে, কারণ এটা কিসে আছে, পাস্টে আছে, তাহলে পাস্টে আমাকে পাস্টের ভার্বই বসাতে হবে, তাহলে এখানে ওয়্যার এসে গেছে। এবার দেখো এখানে রিডিং আছে, রিডিং, তাহলে এটা কি কন্টিনিউয়াস আছে, তো কন্টিনিউয়াস থাকলে এখানে কি বসবে, বিং আসবে একটা, তাহলে এবার একটা বিং, তারপরে রিড থার্ড ফর্ম আউট বাই দ্য ইনভিজিলেটর, এখানে দেখো কোনো বিং নেই, তাহলে এটাও বাদ, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ, একদম ঠিক বলেছো, অপশন এ হচ্ছে কারেক্ট। বোঝা গেছে, ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ ওয়ার্ডস হুইচ ইজ দ্য মোস্ট সিমিলার মিনিং। আবার দেখো একটা ইডিয়াম আর ফ্রেজ, ইডিয়াম আছে, কি বলছে, দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট টার্নড দ্য কর্নার, আচ্ছা এটা এটা আন্ডারলাইন্ড ওয়ার্ড, ঠিক আছে, টার্নড দ্য কর্নার মানে কি, টার্ন দ্য কর্নার মানে কি, টার্ন দ্য কর্নার বলছে দ্য ডক্টর সেড দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার, টার্ন দ্য কর্নার মানে হচ্ছে আউট অফ ডেঞ্জার, ঠিক আছে, আউট অফ ডেঞ্জার। এখানে দেখো অপশন গুলো কি বলছে, দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ ক্রসড দ্য কর্নার, কর্নারকে ক্রস করে গেছে না, নো, কি তারপরে একটা বলছে দ্যাট হি ইজ ইন আ সিরিয়াস কন্ডিশন, ঘোরতর মানে খারাপ অবস্থা, না এটাও না। তারপরে কি বলছে, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, টার্ন দ্য কর্নার মানে কি আউট অফ ডেঞ্জার, ঠিক আছে, তাহলে এটা ঠিক, অপশন সি হচ্ছে কারেক্ট। বোঝা গেছে, অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট, হ্যাঁ। আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, ডাইরেক্ট স্পিচ আছে মানে ন্যারেশন চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ, তাই তো, বলছে দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করে দিন, তাহলে এখানে কোনটা হবে বলো, কোনটা ঠিক, কোনটা ঠিক হবে, দেখো এখানে কি আছে, রিকোয়েস্ট করছে তো, প্লিজ, প্লিজ কখন আমরা বলি, যখন কোনো কিছু আমরা রিকোয়েস্ট করি, তাই তো, তাহলে এখানে কি হবে, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার, ঠিক আছে, সেড টু হবে না, টোল্ডও হবে না, কারণ এখানে কি আছে, প্লিজ, আমরা জানি প্লিজটা কি একটা ওয়ার্ড, যেটাকে যখন আমরা রিকোয়েস্ট বোঝাই, কোনো কিছু রিকোয়েস্ট বোঝাই সে তখন আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে বলছে দ্য পিওর রিকোয়েস্টেড হিজ অফিসার, ঠিক আছে, এবার রিকোয়েস্টেড যখন আমরা বসাবো,
হ্যাঁ, রিকোয়েস্টেড যখন বসাবো তখন আমরা দ্যাট দিয়ে জয়েনিং করব না, টু দিয়ে জয়েনিং করব। ঠিক আছে, কি দিয়ে জয়েনিং করব? রিকোয়েস্টেড এর সাথে আমরা টু দিয়ে জয়েনিং করব। তাহলে এখানে তো দ্যাট আছে, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট, একদম ঠিক বলেছো, অপশন বি হচ্ছে কারেক্ট। আচ্ছা, নেক্সট নেক্সট কি বলছে দেখো, আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য one which can be substitute for the given word sentence। আচ্ছা, এখানে একটা দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, হ্যাঁ একটা ওয়ান ওয়ার্ড আছে। কি বলছে? ইনক্যাপেবল অফ মেকিং এরার্স। ইনক্যাপেবল অফ মেকিং এরার, এখানে কি হবে? যে ভুল করে না। ইনক্যাপেবল অফ মেকিং এরার, যে কখনো ভুল করে না। এখানে কি হবে তাহলে? ইনফ্যালিবল, ইনকারিজেবল, ইরিপেয়ারেবল আর এনরমাস, এনরিয়াস। কি হবে এখানে? দেখো এরনাস মানে কি? এরনাস মানে হচ্ছে ভুলে ভর্তি। ঠিক আছে, যে প্রচুর ভুল করে, ভুলে ভর্তি, তার সেটা হচ্ছে এরনাস। ঠিক আছে, এরনিয়াস হচ্ছে যেটা ভুলে ভর্তি। ইররিপেয়ারেবল, ইররিপেয়ারেবল মানে হচ্ছে যেটা ঠিক করা যায় না। ঠিক আছে, যেটা শুধরে নেওয়া যায় না, সেটা হচ্ছে ইররিপেয়ারেবল। আর ইররিপেয়ারেবল হচ্ছে যেটা মানে ঠিক করা যায় না, যেটা সারানো যায় না। সরি, যেটা সারানো যায় না, মানে রিপেয়ার করা যায় না, সেটা হচ্ছে ইররিপেয়ারেবল, সারানো যায় না যেটা। ঠিক আছে, এরনিয়াস হচ্ছে ভুলে ভর্তি, ইররিপেয়ারেবল হচ্ছে যেটা সারানো যায় না, আর ইনকারিজেবল হচ্ছে, ইনকারিজেবল কোনটা? যেটা শোধরানো যায় না। ঠিক আছে, যেটা শুধরে নেওয়া যায় না, শোধরানো যেটা যায় না। আর ইনফ্যালিবল মানে কি তাহলে? ইনফ্যালিবল মানে কি? যে কখনো ভুল করে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ইনক্যাপেবল অফ মেকিং এরার্স মানে কি? যে কখনো ভুল করে না। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ, অপশন এ। ঠিক আছে, অপশন এ, যেটা যে কখনো ভুল করে না তাকেই আমরা ইনফ্যালিবল বলি। তারপরেরটা কি বলছে দেখো, একটা এরার কারেকশন আছে এখানে। বলছে সাম উইটনেস সেড দ্য গ্রেন্ট was thrown from a motorcycle while others said it was lobbed at the check post from a moving car। এখানে কি মিস্টেকস আছে বলো, এখানে কি মিস্টেকস আছে? অপশন এ বলছো, অপশন এ, sometimes witness said to grain was thrown। এটা এখানে কি ভুল আছে বলো? দেখো এখানে ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে। বলছে সাম উইটনেস সেড টু গ্রেন্ট ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেল ওয়াইল আদার্স সেড। আচ্ছা, আমরা কখন ওয়াইল ব্যবহার করি বলো তো? ওয়াইল কখন আমরা ব্যবহার করি? যখন কোনো কিছু কন্টিনিউয়াস করা হয়, কন্টিনিউয়াস টেন্সে থাকে। ঠিক আছে, যখন কোনো কিছু প্রোগ্রেসিভ কেস হয় তখন আমরা এই ওয়াইলটা ব্যবহার করি। কিন্তু এখানে কি কোনো কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাচ্ছে? এখানে কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাচ্ছে না, এখানে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ কোনো কিছু বোঝাচ্ছে না। তাহলে যখন প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস কখনো বোঝায় না সেন্টেন্সে, তখন কিন্তু আমরা এই ওয়াইলটা ব্যবহার করতে পারবো না। তখন আমরা কি ব্যবহার করব? ওয়েন ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়েন। তখন আমরা কি ব্যবহার করব? ওয়েন। ঠিক আছে, তাহলে ওয়াইল হবে না, এখানে কি হবে? হোয়েন। কেন হোয়েন হবে? তাহলে যখন কোনো সেন্টেন্সে আমরা, সেন্টেন্সটা কোনো প্রোগ্রেসিভ কেস বোঝাবে বা কোনো কিছু কন্টিনিউয়াস বোঝাবে, কন্টিনিউয়াস টেন্সে থাকবে, তখন আমরা ওয়াইল কথাটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আমরা কি ব্যবহার করব? ওয়েন, এই রিলেটিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, অপশন তাহলে বি হচ্ছে
নাম্বার 2 তে এরার আছে, অপশন বি হচ্ছে কারেক্ট, অপশন বি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, কনজিউমার্স, আচ্ছা এটাও একটা এরর কারেকশন আছে, বলছে কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার কমপ্লিট উইথ ওয়ান আনাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস। এখানে কি ভুল আছে বলো, এখানে কি ভুল আছে দেখো ভালো করে, এখানে কি বলছে, consumers are said to be spoiled for choice as smartphone maker compete with one another। যদি আমি এখানে বলি স্মার্টফোন মেকার, স্মার্টফোন মেকার মানে কি, যারা স্মার্টফোন তৈরি করে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান আনাদার, আমরা কখন বসাই বলো তো, যখন সিঙ্গুলার থাকে, তাই তো আমরা পড়েছি তো ওয়ান আনাদার সিঙ্গুলার প্রোনাউনে পড়েছি, সিঙ্গুলার ফর্মের সাথে বসে, তাহলে এখানে তো মেকার আছে, এটা কি সিঙ্গুলার আছে, সিঙ্গুলার নেই, তাহলে এর সাথে ওয়ান আনাদারটা কি বসবে, এখানে কি করতে হবে, মেকার্স করতে হবে, মেকারটা হবে না, এখানে কি করতে হবে, মেকার্স। যদি এখানে এস করতে হয়, এখানে করলে তাহলে ওয়ান আনাদার বসাতে পারবো, না হলে এটা কি থাকতো, কম্পিটস। ঠিক আছে, যেহেতু এখানে কম্পিটস নেই, তাহলে আমাদের কি করতে হবে, মেকার্স, তাহলে অ্যাজ স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান আনাদার, বোঝা গেছে, তাহলে এখানে মেকার্স হবে, তাহলে অপশন বি মানে সেকেন্ডটাতেই এরর আছে, অপশন বি হচ্ছে এরর, বোঝা গেছে, অপশন বি। আচ্ছা, প্রিপজিশনের উপর তোমাদের ক্লাস আসবে। তারপরে দেখো কি বলছে, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়া মেনল্যান্ড 5 days লেটার দ্যান নর্মাল ডেট, নর্মাল ডেটের 5 দিন পরে এসেছে। ঠিক আছে, এখানে কি হবে, এখানে কি এরর আছে, এটাও একটা এরর কারেকশন আছে, এখানে কি এরর আছে বলো, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড 5 days লেটার দ্যান দ্য নর্মাল ডেট। ঠিক আছে, নর্মাল ডেটের 5 দিন পর আসবে বলে এক্সপেক্ট করা হয়েছে, এখানে কি ভুল আছে দেখো ভালো করে, এখানে আছে অ্যারাইভ অন, ঠিক আছে, এখানে অ্যারাইভ অন আছে, কিন্তু বলছে মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ, এখানে অ্যারাইভ এর সাথে এখানে অনটা হবে না, এই প্রিপজিশনটা বসবে না, এখানে শুধু কি বসবে, অ্যারাইভ। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড, ঠিক আছে, এখানে শুধু অ্যারাইভ বসবে, অ্যারাইভ অন হবে না, অপশন সেকেন্ড মানে 2 নাম্বারটা, তাহলে অপশন বি হচ্ছে এরর, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে অনটা হবে না। নেক্সট কি বলছে দেখো, টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড দ্য অ্যাক্টর সেড he didn't want to accept it as there were people in the industry who deserve it more than him। ঠিক আছে, বলছে টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড, তার পদ্মশ্রী যেটা পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য বলা হচ্ছে, দ্য অ্যাক্টর সেড, অ্যাক্টর কি বলছে, হি ডিডেন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট, সে সেটা নিতে পারবে না, অ্যাজ দেয়ার ওয়্যার পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি, কারণ ইন্ডাস্ট্রিতে আরো অনেকে আছে যে তার থেকেও বেশি সেই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, ঠিক আছে, তার জন্য যোগ্য। এখানে কি হবে বলো, এখানে কি ভুল আছে, এখানে কি ভুল আছে দেখো ভালো করে, এখানে কি ভুল আছে, দেখো বলছে টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড দ্য অ্যাক্টর সেড, এখানে তো এটা 1 নাম্বারটা ঠিক আছে, হি ডিডেন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ দেয়ার ওয়্যার পিপল, এটাও ঠিক আছে, প্লুরাল আছে, ঠিক আছে, ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম, মোর দ্যান হিম মানে তার থেকেও বেশি। দেখো এখানে এই যে ডিজার্ভ, ডিজার্ভ এটা কি হবে, এটা ডিজার্ভ হবে না, এখানে তো একটা পাস্ট টেন্স আছে, এটা কি হবে, ডিজার্ভড হবে, এটা কি হবে, ডিজার্ভড, আর মোর দ্যান হিম হবে না, কি হবে, তোমাদের প্রোনাউনের ক্লাসে পড়ানো হয়েছিল মোর দ্যান কি হবে, হি হবে,
সাবজেক্টিভ কেস বসে, ঠিক আছে, মানে এখানে মোর দ্যান এরপরে কি বসে, সাবজেক্টিভ কেস, হি হবে। তাহলে অপশন সি, মানে 3 নাম্বারে আছে এরার, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, এরার হবে অপশন সি। নেক্সট কি বলছে দেখো, দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া took the victim to hospital where he was declared brought dead। এখানে কি ভুল আছে দেখো, বলছে দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া, যখন ঘুরে বেড়াচ্ছিল এই এরিয়ায়, took the victim to hospital, এখানে took the victim to hospital where he was declared dead, এখানে তো পাস্ট টেন্স আছে তাই তো, এখানে কি আছে, পাস্ট টেন্স আছে। এবার দেখো ডিক্লেয়ার, এর সাথে এটাও তো পাস্টে থাকবে, তাহলে এটা কি ডিক্লেয়ার হবে, এটা কি হবে ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছে, করেছিল, এটা কি হবে ডিক্লেয়ার্ড ব্রড ডেট, ঠিক আছে, এটা ডিক্লেয়ার হবে না, ডিক্লেয়ার্ড হবে। অপশন সি মানে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে এরার, অপশন সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, এটা একটা ইডিয়ামস আছে, কি আছে বলছে, দ্য সি পেড ফ্লাইং ভিজিট, এটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, টু মুম্বাই টু সি হার অ্যালাইং ফাদার, ঠিক আছে, তার ফাদারকে দেখতে কি হচ্ছে, ফ্লাইং ভিজিট করেছে। ফ্লাইং ভিজিট এর মানে কি, ফ্লাইং ভিজিট এর মানে কি, ফ্লাইং ভিজিট মানে হচ্ছে অল্পক্ষণের জন্য যাওয়া, শর্ট টাইম, ভেরি শর্ট পিরিয়ডের জন্য যাওয়া, ঠিক আছে, তাহলে সারপ্রাইজ ভিজিট হবে না, আ ভেরি শর্ট ভিজিট, ঠিক, আ ভেরি লং ভিজিট না, ওয়েন্ট বাই এরোপ্লেন, এটা তো আগেই বাদ, তাহলে কি হবে ভেরি শর্ট ভিজিট। ফ্লাইং ভিজিট মানে কি অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য যাওয়া, যেটা সেটা হচ্ছে ভেরি শর্ট ভিজিট বা ফ্লাইং ভিজিট, ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে, আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান which can be substitute for the given words or sentence। এখানে বলছে এর সাবস্টিটিউট, এর মানে কি, দেখো আনক্লিয়ার, আনক্লিয়ার মানে কি, আনক্লিয়ার মানে হচ্ছে যেটা অস্পষ্ট, যেটা স্পষ্ট নয়, এখানে কি বলছে ডাউটলেস, আনসার্টেন, কন্ট্রোভার্সিয়াল, অ্যাম্বিগিউয়াস, এখানে কি হবে বলো, কি হবে এটা, কন্ট্রোভার্সিয়াল, অ্যাম্বিগিউয়াস, কোনটা হবে, দেখো যেটা আনক্লিয়ার অপশন এ বলছো, ডাউটলেস, ডাউটলেস কোনো ডাউট নেই যেখানে, এটা তো মিনিং জিজ্ঞাসা করেছে, মিনিং জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে, অপশন বি বলছো, আনসার্টেন না, অপ্রত্যাশিত না, এখানে হবে অ্যাম্বিগিউয়াস, যেটা আনক্লিয়ার, ঠিক আছে, আনক্লিয়ার যেটা আমাদের কাছে স্পষ্ট নয়, সেটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস, অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি, অপশন ডি হবে কারেক্ট आंसर, ঠিক আছে। নেক্সট কি বলছে, which one of the following words correctly spelled, আবার একটা কারেক্ট স্পেলিং আছে, দেখো কি বলছে, ম্যান্ডেটরি, সার্কুলেটরি, টেম্পোরারি আর রেগুলেটরি, এখানে কোন ওয়ার্ডটা দেখো ঠিক ওয়ার্ড বলো, কোনটা স্পেলিংটা ঠিক আছে, কোন স্পেলিংটা ঠিক আছে, অপশন সি বলছো টেম্পোরারি, হ্যাঁ একদম ঠিক, টেম্পোরারি, TEMPORARY, টেম্পোরারি, এটাও ঠিক আছে। দেখো ম্যান্ডেটরি, ম্যান্ডেটরিটাও কিন্তু ঠিক আছে, এখানে এখানে দুটো অপশনই কিন্তু ঠিক আছে, যেটা করলে যে কোনো একটা করলেই রাইট, ম্যান্ডেটরি স্পেলিংও ঠিক, কি ম্যান্ডেটরি MANDATARY, ম্যান্ডেটরি এটাই স্পেলিং হয়, আর টেম্পোরারিটাও একদম ঠিক আছে, ঠিক আছে, দুটো অপশনই ঠিক হবে, এ আর সি। তারপরেরটা দেখো কি বলছে, আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান which can be substitute for the given words or sentence, ঠিক আছে, এটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, বলছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে জাস্টিস বিচার ব্যবস্থা থেকে পালায় তাকে কি বলে, ফিগিউটিভ, কনভিক্ট, অ্যাকিউজড, প্রিজনার, কি বলে এখানে বলো, যে পালায় তাকে কি বলে, অপশন এ একদম, প্রিজনার মানে তো জেলে, যে জেলবন্দি যারা থাকে তাদের প্রিজনার বলে, অপশন এ একদম, ফিগিউটিভ পলাতক, যে পালায়, পলাতক,
যে জাস্টিস থেকে পালায়। ঠিক আছে, এটা হবে ফিগিউটিভ। রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, এটা হবে কি ফিগিউটিভ। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানেই আজকের যে ডাব্লিউবিপি মে কনস্টেবলের যে 2018 এর এক্সাম হয়েছিল, এখানে যতগুলো ইংলিশ পোর্শনের কোয়েশ্চেন ছিল এটা এখানেই শেষ হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে কোন কোন সাবজেক্টের উপর, কোন কোন টপিকের উপর তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।